আজকে সকালে কি পান্তা ইলিশ খেয়েছেন কিনা? না, এখনো সম্ভব হয়নি। রাধারানী। কোথা থেকে এসেছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়াতে বাসা। আসলে কুষ্টিয়া আসার পরে মানে এখানে আসার পরে ডিসি কোর্টে আসার পরে অনেক সুন্দর লাগছে দেখতে, আর আনন্দ উপভোগ করতে অনেক আনন্দ পাচ্ছে। আজকে সকালে কি পান্তা ইলিশ খেয়েছেন কিনা? না, এখনো সম্ভব হয়নি। দেখা যাক, ঘরে ফেরার পরে চেষ্টা করবো। পান্তা ইলিশ কিনেছেন কিনা? তো অনেক চড়া দামে চলে, এজন্য ক্ষুদ্রতম মানে দারিদ্র যারা মানুষ আছে তারা হচ্ছে কিনতে পারে না অসহায়ের জন্য, এজন্য হচ্ছে এখনো কিনা হয়ে ওঠে না। প্রতি বছরই হয়, বাট এবছরে কিনতে পারি নাই। ধন্যবাদ ভাই। এই যে আজকের এই যে আয়োজন জেলা প্রশাসকের পক্ষ থেকে যে বৈশাখ উপলক্ষে আয়োজন করছে, আয়োজনটা কিভাবে দেখছেন এবং কি কি উপভোগ করছেন? আসলে পয়লা বৈশাখ বাঙালির ঐতিহ্য। এই ঐতিহ্য আমাদের অবশ্যই ধরে রাখা দরকার এবং সেই কাজটি জেলা প্রশাসক করছেন। এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি। এবং এইখানে তো বটমূল নেই, তবুও দেখছি যে এই বটমূলের আনন্দ কিন্তু অনেকেই ভাগাভাগি করছেন দেখছি। আসলে বট মূল না থাকলেও মানুষের হৃদয়ে পয়লা বৈশাখের যে আনন্দ সেটা এখনো রয়েছে, যার কারণেই সেই আনন্দে সাড়া দিয়ে বাঙালি এক জায়গায় মিলিত হয়েছে। এটি আসলে বাঙালির ঐতিহ্য এবং এটাই ভালো লাগার বিষয়।